কাঠবিড়ালি চিমির অলসতা ও অসহযোগিতার ফল। চিমি ছিল এক দুষ্টু কাঠবিড়ালি। সারাদিন খেলা করত, লাফাত, দৌড়াত, কিন্তু কখনোই কাজ করত না। একদিন চিমি তার বন্ধুদের সাথে খেলা করছিল। হঠাৎ চিমির বন্ধু খরগোশ কুটকুট দৌড়াতে গিয়ে পড়ে ব্যথা পায়। কুটকুট দাঁড়াতে পারছিল না। তাই কুটকুট চিমিকে বলল, চিমি আমাকে ধরে ওঠাও। কিন্তু চিমি কুটকুটকে সহযোগিতা করল না। কুটকুট অনেক কষ্ট পেল। দূর থেকে কচ্ছপ দাদু সব কিছু দেখল কিন্তু কাউকে কিছুই বলল না। একদিন কচ্ছপ দাদু চিমিকে বলল, শীত আসছে, সবাই খাবার সংগ্রহ করছে। তুমি কি কিছু খাবার সংগ্রহ করেছ? চিমি হেসে বলল, উফ, পরে করব, এখন খেলতে ভালো লাগছে। কিছু দিন কেটে গেল, শীত এলো। চারপাশে ঠান্ডা বাতাস, গাছে তেমন ফল নেই। সবাই যার যার খাবার জমিয়ে রেখেছে। কিন্তু চিমির কিছুই নেই। সে খাবার খুঁজতে বের হলো এবং অন্যদের কাছে খাবার চাইল, কিন্তু কোথাও খাবার পেল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে কচ্ছপ দাদুর কাছে গেল। চিমি বলল, দাদু, আমি খুব ক্ষুধার্ত, আমায় একটু খাবার দাও, সাহায্য করো। কচ্ছপ দাদু বলল, তোমাকে সাহায্য করব, কিন্তু মনে রেখো, যে নিজে পরিশ্রম করে না সে কষ্ট পায়, এবং যে বিপদে অন্যকে সহযোগিতা করে না সে নিজে বিপদে পড়লেও সহযোগিতা পায় না। বিপদে একে অন্যকে সাহায্য করতে হয়। তোমার বন্ধু কুটকুটকে সেদিন তোমার সহযোগিতা করা উচিত ছিল, এতে বন্ধুত্ব দৃঢ় হয়। তুমি কাউকে সহযোগিতা করলে, তুমি কখনো বিপদে পড়লে তুমিও সহযোগিতা পাবে। চিমি তার ভুল বুঝতে পারল। যদি সে আগে থেকেই খাবার জমাতো এবং সবাইকে সহযোগিতা করত তাহলে এমন কষ্ট হতো না। সেই দিন থেকে সে ঠিক করল, শুধু খেলা নয়, পরিশ্রমও করতে হবে এবং অন্যের বিপদে সহযোগিতাও করবে। পরের বছর শীত আসার আগেই সে প্রচুর বাদাম ও ফল সংগ্রহ করে রাখল। তার বন্ধু এবং যে কেউ বিপদে পড়লে সহযোগিতা করত। এবার আর কোনো সমস্যা হলো না। এখান থেকে যে শিক্ষা পাওয়া গেল, যে পরিশ্রম করে সে কখনো কষ্ট পায় না। অলসতা করলে বিপদ আসবেই, সহযোগিতা করলে সহযোগিতা আসবেই।